মাত্র ১০০ টাকা নিয়ে গেলেই এই বাজার থেকে ব্যাগ ভর্তি তরিতরকারি নিয়ে যেতে পারেন যে কেউ। বলা চলে পানির দামে বিক্রি হচ্ছে সবজি। এখান থেকে কেনার কারণ হচ্ছে বাসা বাজারের আমরা যদি ঢুকি তাহলে সেখানে বিভিন্ন সবজির দাম কিন্তু অনেক বেশি। আমরা যারা মধ্যবিত্ত পরিবার আমাদের পক্ষে এখান থেকে কেনা সম্ভব, আসলে বাজারে কেনা সম্ভব না। আসলে সারাদিনই তো কর্মব্যস্ততার মধ্যে থাকি, সন্ধ্যার পরে হয়তো ফ্রি সময় পাই, সেই সময় আমরা এই কালীবাড়ি থেকে পালে বাজার এখানে কিছু ফুটপাতে ভ্যান গাড়ি করে বিভিন্ন শাকসবজি বিক্রি করে, এগুলো স্বল্প মূল্যে পাওয়া যায় এবং ফ্রেশ তাজা পাওয়া যায়। আমরা অনেক সময় সময়ের অভাবে বা বাজারের ভিতরে গেলেও সময়ের অভাবে আমরা যাইনি, সেখানে আবার অনেক কিছু পাওয়া যায় না, কিন্তু আমরা এই ভ্যানের মধ্যে সকল কিছুই পাচ্ছি, আমরা স্বস্তিও পাচ্ছি। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। সন্ধ্যা হলেই এই বাজারে আসতে শুরু করেন ভ্যান চালক ও ক্রেতারা। ভ্যানে করে গ্রামের টাটকা সবজি নিয়ে সড়কের পাশে দাঁড়ান তারা। ক্রেতারা দরদাম করে দেখে শুনে কিনেন সেই সবজি। পাশে রয়েছে মাছের বাজার, সেখানেও বিভিন্ন ধরনের দেশীয় মাছ নিয়ে বসেন বিক্রেতারা। চাঁদপুর শহরের কালীবাড়ি মন্দিরের পাশে শাকসবজি নিয়ে বসেন কয়েকজন বিক্রেতা। নিজেদের খেতে ফলানো শাকসবজি এনে প্রায় রাতে তারা এখানে বেচা বিক্রি করেন। 5 টাকা থেকে 100 টাকায় পাওয়া যায় সবকিছু। প্রতিদিনই সারিবদ্ধ অর্ধশত ভ্যানে শাকসবজি, মাছ, এমনকি জুতার জামা কাপড়ও বিক্রি হচ্ছে সেখানে। আমরা নিজে আসি, আবার গাড়ি নিজের ভাড়া লাগে না, বাজারে কোনো ট্যাক্স দিতে হয় না। ফুটপাতে ব্যবসা করলে ইনশাল্লাহ খুব ভালো বেচা কিনা হয়। অনেক সবজি বেশি, সিম বেশি, শাক বেশি। আজকে অনেক বছরই দোকানদারি করি, 5-7 বছর এটা করেই চলতে আসি, খাইতে আসি। ক্রয় করি পাল বাজার থেকে, পাইকারি দরে কিনে আনি, যেমন আমরা বস্তা কিনি, তারপর যেমন এই জায়গায় এনে আমরা খুচরা বিক্রি করি। খাজনা লাগে যে কোনো খরচ নাই, আমার নিজের সবজি আমি নিজে ক্ষেত করি, নিজে চাঁদপুরে নিয়ে বিক্রি করি। প্রতিরাত 9টা থেকে 11টা এই 2 ঘন্টায় রাস্তার দুপাশে অন্তত অর্ধশত ভ্যান চালকের দেখা মিলে। শহরের নিম্ন ও সীমিত আয়ের মানুষদের কেনাকাটায় এখানে সবসময় লেগে থাকে ভিড়। স্বাভাবিক বাজার হতে এখানকার ভ্যানে শাকসবজির দাম পানির দরে হওয়ায় ক্রেতারাও স্বস্তি পাচ্ছেন। এখানে এই ব্রাহ্মমান যে দোকান আছে, এখান থেকে আমরা বিভিন্ন রকমের মৌসুমী শাকসবজি কিনে বাজার থেকে বাসায় নিয়ে যাই। সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে বাজার থেকে, এখানে তুলনামূলক দাম কিছু কমই পাওয়া যায়। এখান থেকে কেনার দামে কম পাওয়া যায়, আর বাজার থেকে খরিদ করলে যে সময়টা দিনের বেলা সময় পাই না, আর সন্ধ্যার পরে এখানে খরিদ করলে আমি দামেও কম পাই। সাধারণ মানুষ যারা আছে, আমরা মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত মানুষ, আমাদের জন্য কিন্তু অনেক সুবিধা হয়। আমার আবেদন থাকবে পৌর প্রশাসকের কাছে, এদেরকে নির্দিষ্ট জায়গায়, একটা সুনির্দিষ্ট জায়গায় তাদেরকে স্থান করে দেওয়া। ভ্যান নিয়ে শাকসবজি বিক্রি করা এই মানুষগুলোর অধিকাংশই গরিব, তাই যানজটের ভোগান্তি ঠেকাতে পুলিশ আইন শৃঙ্খলা রক্ষায় কঠোর হলেও পরে অবশ্য তাদের প্রতি নমনীয় আচরণ করে বলে জানান চাঁদপুর সদর মডেল থানার ওসি মোহাম্মদ বাহার মিয়া। ভ্যান গাড়ি যারা আছে, যারা ব্যবসায়ী, তারা একটা নির্দিষ্ট জায়গায় তারা ব্যবসা করবে। ব্যবসা করলে পরে আমাদের এই শহরের মধ্যে যানজট কমে যাবে। আর আমরা আইন শৃঙ্খলা বাহিনী সবসময় প্রস্তুত আছি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে এমন কম দামে সবজি বিক্রির ফলে কিছুটা হলেও স্বস্তি মিলেছে স্থানীয়দের মধ্যে। মোরশেদ আলম, কালবেলা।